ওয়েলকাম টু আফটার 7। আমি সৈত রয় অ্যান্ড আজকে আমি কথা বলবো বটম আপ পার্সিং নিয়ে। তো আমাদের এখানে বটম আপ পার্সিং এর কিছু স্পেসিফিক রুল আছে। তো এইখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা এতদিন ধরে টপ ডাউন পার্সিং করতেছিলাম, আর এখন আমরা করতেছি বটম আপ পার্সিং। সো বটম আপ পার্সিং কি জিনিস? ইট স্টার্টস ফ্রম লিভস টু রুট। এটা মানে হচ্ছিল যে লেটস আমি একটা ট্রি আঁকলাম। লেটস এই ট্রিতে আমার ছোটতে লেটস আমার এরকম এ আছে, এরকম বি আছে। সো এইটার রেসপেক্টে আমি এগুলোকে বলতেছি হচ্ছে আমার হচ্ছে লিভস যেগুলো আমার বাইরে আছে। আর আর তাদের যে প্যারেন্টটা, একদম সবার যে প্যারেন্টটা, এটাকে বলতেছি আমার রুট। সো টপ ডাউন পার্সিং এ যেটা আমরা করতাম, টপ ডাউন পার্সিং এ আমরা অলওয়েজ রুট থেকে লিফে যেতাম, আর বটম আপ পার্সিং এ আমরা নিচ থেকে উপরে যাচ্ছি। তো এটাই হচ্ছিল বেসিক ডিফারেন্সটা। আর এখানে কি লেখা? ট্রাইস টু সিক দ্য রাইট মোস্ট ডেরিভেশন অফ ইনপুট ইন রিভার্স অর্ডার, মানে আমরা নিচ থেকে উপরে যাচ্ছি, এই অবস্থায় রাইট মোস্ট ডেরিভেশন হচ্ছে বাট রিভার্স অর্ডারে। মানে উপর থেকে হচ্ছে না, নিচ থেকে উপরে উপরে যাচ্ছে বলে আমরা এটাকে রিভার্স অর্ডার বলতেছি। আচ্ছা, এই জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে আমাদের নেক্সট ক্যালকুলেশনে করলে। সো এখন আমাদের এখানে একটা ইনপুট দেওয়া আছে, লেটস সে যে এটা ছিল আমাদের ইনপুট, আর এর সাথে আমাদের কিছু প্রোডাকশন দেওয়া আছে, আগে একটা দেওয়া আছে। সো এই রাইট সেন্ট্রাল ফর্মের মধ্যে আমার এই এই আইডি গুলাকে আমার এই এই নন টার্মিনাল যে এফ ইজ প্রডিউসিং আইডি বা এগুলোকে তো আমার রিপ্লেস করতে হবে। সো এগুলোকে রিপ্লেস করতে জন্য আমাদের কিছু স্পেসিফিক রুল আছে। আমরা এখানে কি করব, যে আমরা নিচ থেকে উপরে যাব, সবগুলো আমরা নিচ থেকে উপরে কাউন্ট করে দেখব। আমি একটা এক্সাম্পল দেখাই। ফর এক্সাম্পল, আমি যদি এখানে এখান থেকে আমরা শুরু করতে হবে একদম বাম থেকে, একদম আইডি থেকে শুরু করবো বাম থেকে। সো এখানে কি থাকলো? আইডি। সো আমরা এখানে অ্যাকচুয়ালি কি করবো? লেফট টু রাইট যাবো আর কি, রিভার্স অর্ডার। এখানে লেখা আছে আমাদের উপরে, কি লেখা? যে লেফট ট্রাইস টু সিক দ্য রাইট মোস্ট ডেরিভেশন অফ ইনপুট ইন রিভার্স অর্ডার, মানে আমি লেফট থেকে রাইটে যাব, বাট মানে ইটস লাইক রিভার্স অর্ডারে। রিভার্স অর্ডারের কারণে আমি এটাকে রাইট মোস্ট ডেরিভেশন বলতেছি কাইন্ড অফ। আচ্ছা, সো এই জিনিসটা খুব মানে ডিপলি বোঝার দরকার নেই, আমাদের জাস্ট ক্যালকুলেশনটা আমাদের মেইন পার্ট, যে জিনিসটা কিভাবে করতে হবে। আচ্ছা, সো প্রথমে আমি লিখলাম যে আইডি প্রডিউসিং আইডি, বুঝলাম। এরপর আমি কি করব? এরপর আমি এটা নিচ থেকে উপরে দেখবো, দেখবো যে আমার এই আইডিটা কোথাও আছে নাকি, এই যেখানে আছে। তো এই আইডিটা রিপ্লেস করতেছি কাকে দিয়ে? আমি এফ কে দিয়ে। So এখন আমি এফ কে দিয়ে এটাকে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, এখন আমি কোন রুল ইউজ করছি? এই রুলটা ইউজ করছি। এই রুলটা কোনটা? এই যে এটা, এফ ইজ প্রডিউসিং আইডি। আচ্ছা, এখন আমি আবার উপরে যাব। উপরে যে দেখবো যে এই যে এফ, এখন এফ কে রিপ্লেস করতেছে টি কে, তাই এফ কে আমি টি দিয়ে রিপ্লেস করবো। টি ইজ প্রডিউসিং এফ। আচ্ছা, এখন টি কে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি? এই যে টিটা আমি কি রিপ্লেস করতে পারি? ই দিয়ে। তো এখন আমি টি টা রিপ্লেস করবো কাকে দিয়ে? ই কে দিয়ে। প্লাস আইডি। এই যে এখানে ইজ প্রডিউসিং টি আমাদের লিখতে হবে। আচ্ছা, এখন আমি উপরে যাই। আচ্ছা, আর কিছু লেখা নাই। এখন তাহলে আমি ডান দিকে যাব। ডান দিকে প্লাস, আচ্ছা শুধু প্লাস, তারপরে আইডি। এখন এই আইডিটা রিপ্লেস করতে আমার এফ দিয়ে, ই প্লাস এফ। তাই এফ ইজ প্রডিউসিং আইডি। এখন আমি এটা এখানে আছি, তো এখান থেকে আমি উপরে দেখবো, এই যে এখন এফ ইজ প্রডিউসিং কি? টি। তো এফ এর বদলে এখন আমি টি দিয়ে রিপ্লেস করব। তো আহ, আচ্ছা, তো এটা এটা আমার লেখা লাগবে। আচ্ছা, এরপরে টি রিপ্লেস করতেছে কাকে দিয়ে? ই কে দিয়ে। আচ্ছা, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে এই জায়গাটায়, যে আমাদের এখানে আমি এটাকে ই প্লাস টি এর বদলে আমি এটাকে কি করতে পারি? আমি চাইলে এই টিটা আমি ই দিয়ে রিপ্লেস করতে পারি, বা আমি যে যে কাজটা করতে পারি, আমি হচ্ছে গিয়ে, আচ্ছা একটা আমি এই ব্র্যাকেটটা আমি দেই নাই, বা আমি চাইলে এই ই প্লাস টিটাকে আমি ডিরেক্টলি ই দিয়ে রিপ্লেস করতে পারি। সো আমি শুধু টিটা ই দিয়ে রিপ্লেস না করে আমি পুরোটাকে ডিরেক্টলি ই প্লাস টি যেটা অলরেডি আছে আমি এটা রিপ্লেস করতে পারি, কারণ এটা আমার কাছে মানে এটাকে আমার আরো শর্ট করতে আরো ইজি হবে। সো এখন আমি এই উপরে এটা রিপ্লেস করব। এটা হচ্ছিল কি? ই ইজ প্রডিউসিং ই প্লাস টি। এখন এখন আমার এখানে কাজ শেষ হলে আমি আবার নিচ থেকে আবার উপরে যাব।
সো এখন এখানে কি এটা কি এটা রিপ্লেস করতেছে কাকে দিয়ে, এফ কে দিয়ে। তো এখানে কি হবে, এখানে আমার একটা এফ বসবে। এখন আমি আবার উপরে যাব, এই যে এখন এফ রিপ্লেস হবে টি দিয়ে, আমি একটু জায়গা নিলাম, এই যে এফ রিপ্লেস হবে টি দিয়ে, তাই আমার লিখতে হবে যে টি ইজ প্রডিউসিং এফ, এরপরে কি যে এই টি রিপ্লেস হবে কাকে দিয়ে, ই কে দিয়ে, তাই তার উপরে আমি লাস্টে ই লিখবো, তাহলে কি লিখতে হবে, ইজ প্রডিউসিং টি। এইভাবে করে আমার বটম পার্সিং বের করতে হবে। সো এই জিনিসটা করার পরে আমাদের একটা ট্রি ট্রি বানাইতে হবে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এই জিনিসটা বানানো শেষ। সো এইটা বানানো হয়ে গেলে আমাদের ট্রি বানাইতে হবে। সো এই ট্রিটা আমি কিভাবে বানাচ্ছি আমি একটু দেখাই। সো এখন আমি জাস্ট নরমালি বানাতে পারবো যে উপরে ই আছে, ই, তারপরে এখানে টি, টি, তারপরে কি এফ, এফ, তারপরে এখানে একটা ই আছে, তারপরে কি আছে, ই প্লাস টি, তারপরে হচ্ছে ই প্লাস এফ। ই প্লাস এফটা আমি কেমনে বুঝাবো, ই প্লাস এফটার জন্য আমার যেটা করতে হবে যে এই শুধু টি এর বদলে আমি এফটাকে জাস্ট রিপ্লেস করে দিব, করলাম। এরপরে কি হচ্ছে আইডি, আচ্ছা আইডি, তারপরে আমার এই ই এর বদলে আমার এখানে যে টি হয়ে যাচ্ছে টি, তারপর টি বদলে এফ হচ্ছে এফ, তারপরে কি আইডি, এই যে হয়ে গেল। সো লিখলাম যেটা হচ্ছে এই ব্র্যাকেট আইডি প্লাস আইডি, তারপরে এই ব্র্যাকেটটা। এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে যে লেফট মোস্ট পার্সিং আর রাইট মোস্ট পার্সিং বা রাইট মোস্ট ডেরিভেশন লেফট মোস্ট ডেরিভেশন এই জিনিসটা। সো এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের বুঝতে হবে যে এখানে লাইফ মোস্ট ডেরিভেশনটা কেমনে কাজ করে। লাইফ মোস্ট ডেরিভেশন মানে যে জিনিসটা আমার রাইট থেকে লেফটে যায়। এখন এই জিনিস দেখে মানে আমাদের ভিজুয়ালাইজ করতে হবে যেটা রাইট মোস্ট ডেরিভেশনটা কেমনে হয়। এখন এখানে আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা আইডি আছে, এখানে একটা আইডি আছে। এখন আমাদের শুরুতে আমরা কোন আইডিটা আগে পাই, শুরুতে আমরা এই আইডিটা আগে পাই, তারপরে এখান থেকে তারপরে আমি এখানে আসি। সো এই জিনিসটা আমি এই কারণে রাইট মোস্ট ডেরিভেশন বলতেছি। আচ্ছা না, এই পার্টে একটু প্রবলেম আছে, এই পার্টটা স্লাইডলি ভুল আছে, এই পার্টটা আমি আবার ঠিক করব। আচ্ছা এখান থেকে আমাদের বুঝতে হবে যে সিন্স এটা আমার বটম আপ পার্সিং, তো শুরুতে আমার যেটা ছিল যে এখানে একটা আইডি ছিল, রাইট মোস্ট ডিরেকশন মানে হচ্ছিল আমার লেফট থেকে এটা যাওয়া। সো এই আইডিটা আমি আগে আগে পেলাম, তারপরে আমি পেলাম এই আইডিটা, ওই হিসাবে এটা রাইট মোস্ট ডিরেকশন হচ্ছে। যার কারণে আমরা বলতেছি এখানে যে ট্রাইস টু সিক দ্য রাইট মোস্ট ডেরিভেশন অফ ইনপুট ইন রিভার্স অর্ডার, লেফট টু রাইট যাওয়ার জন্য। আচ্ছা কিছু টার্মিনোলজি আছে এগুলো আমাদের, আমরা ম্যাথমেটিক্যালি সবকিছু দেখতেছি বলে আমাদের এটা আপাতত খুব ইম্পর্টেন্ট না, বাট আমাদের এটা বুঝতে হবে যে রিডাকশন মানে হচ্ছিল যে আমাদের যে এখানে যে সাবস্ট্রিং গুলো আছে যে এই আইডিটাকে রিপ্লেস করতেছি এফ দিয়ে, বা এগুলোকে বলতেছি আমরা রিডিউস করতেছি আমরা। আর এখানে হ্যান্ডেল আর হ্যান্ডেল পুনের কিছু কনসেপ্ট আছে যেটা আমাদের জন্য আপাতত ইম্পর্টেন্ট না, সো এটা জাস্ট আপনারা দেখে নেবেন। এরপর আছে কি শিফট রিডিউস পার্সিং। এখন শিফট রিডিউসিং পার্সিংটা আমাদের একটু ক্যালকুলেট করে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে কাজ করতেছে। বেসিক্যালি এটা একটা স্পেসিফিক অ্যালগরিদম দিয়ে সলভ হচ্ছে। সো এই অ্যালগরিদমের সলভের কারণে এই জিনিসটা এভাবে কাজ করতেছে। এখন আমাদের শিফট রিডিউসের ডিফারেন্সটা বুঝতে হবে। শিফট মানে হচ্ছিল যে ফর এক্সাম্পল আমি এখানে আগে থেকে বলি যে এখানে আমার একটা স্ট্যাক আছে, এখানে একটা ইনপুট আছে, আর এখানে একটা অ্যাকশন আছে। সো অ্যাকশন কি করে, অ্যাকশন জাস্ট বলে যে আমি কি শিফট করতেছি নাকি রিডিউস করতেছি। এখন শিফট মানে কি, শিফট মানে হচ্ছিল যে আমার ইনপুটের এলিমেন্টটা যদি আমি স্ট্যাকে ভরি, এটাকে বলতেছি আমি শিফট। আর রিডিউস মানে হচ্ছিল যে আমি যদি আমাদের এই প্রোডাকশন দিয়ে এই নন টার্মিনাল গুলোকে যদি আমি রিপ্লেস করে দেই, যেমন আমি এখানে রিডিউস বি করলাম, এই বিটাকে রিপ্লেস করতেছি আমি টি দিয়ে, সো এইটাকে বলতেছি আমি রিডিউস। সো এই দুটো ডিফারেন্স বুঝে আমাদের এইটা সলভ করতে হবে। এখন স্ট্যাকের মধ্যে আমাদের শুরুতে একটা ডলার সাইন প্রথমে দেওয়া লাগবেই, আর ইনপুটের একদম ডান দিকে একটা ডলার সাইন প্রথমে পুট করতে হবে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে শিফট রিডিউস পার্সিং পয়েন্টটা আছে। সো আমি যেটা করব যে আমার এখানে যে স্ট্যাক আছে, ইনপুট আছে আর অ্যাকশন আছে,
সো এখানে এস টি এন্ড আর এই পোর্শনটা আগের থেকে আছে, তো এগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। সো ফিল আপ করার পরে আমাদের জিনিসটা দেখতে এরকম হবে আর কি। সো এখন আমরা যেটা করব যে একদম প্রথম থেকে শুরু করব। আচ্ছা, এখান থেকে শুরু করব। শুরু করার পর আমরা দেখব যে আমার এখানে একটা ডলার সাইন দেওয়া আছে। এই ডলার সাইন দেওয়া আছে, আমি স্ট্যাক, যে কোনো স্ট্যাক শুরু করবো আমি ডলার সাইন দিয়ে। তারপরে আমার এই ইনপুট দেওয়া আছে এ বি বি সি ডি ই ডলার। ভালো কথা। তারপরে হচ্ছিল আমার যেটা করতে হবে, যে আমার দেখতে হবে যে আমার এখানে অ্যাকশনটা আমার কি কি নিব। এখন অ্যাকশন বলতে হচ্ছিল যে আমি এখানে কি শিফট করব নাকি রিডিউস করব। আচ্ছা, সিন্স আমার স্ট্যাকটা এমটি আছে, আমাদের অ্যালগরিদম অনুযায়ী মানে আমাদের অলওয়েজ এই ম্যাথটা যখন দেখবো যে আমাদের স্ট্যাকটা এমটি আছে, আমরা অলওয়েজ এই ইনপুটটা আমরা স্ট্যাকের মধ্যে ভরে দেব। সো এই ইনপুটটা এই প্রথম যে এই যে এই এটাকে আমরা স্ট্যাকে রাখবো। ওকে, স্ট্যাকে রাখলাম, রাখার পরে আমরা এটাকে ইনপুট থেকে পপ করে দেব, দিলাম। তারপরে কি বি বি সি ডি ই ডলার। আচ্ছা, এখন দেখবো যে আমাদের এটা কি এখানে কোনো কিছু রিপ্লেস করা যায় নাকি যায় না। আমরা দেখতে পারতেছি আমাদের ডান দিকের সাইডে কোনো শুধুমাত্র কোনো এ নাই, শুধু এ নাই। এই কারণে আমরা জাস্ট আপাতত এই বিটাকে আমরা শিফট করে দেব। সো এই বিটাকে আমরা শিফট করে দেব, তাই লিখবো যে শিফট বি। এই যে আমরা এখানে শিফট করে দিলাম। সো এরপর আমরা যেটা করব যে বিসিডি আছে, এখন আমাদের দেখতে হবে যে এই শুধু এই যে এই এ বি তো কোথাও নাই নাই। আচ্ছা, এখন দেখবো যে শুধু বি, শুধু বি কোথাও আছে, এই যে আছে, এই যে টি ইজ প্রোডিউসিং বিটা আছে, রাইট। সো আমরা কি করব, বিটাকে রিডিউস করে দেব। তার মানে যেটা হবে যে আমাদের এই বিটা এখন রিপ্লেস হয়ে যাবে আমাদের টি দিয়ে। এই যে টি দিয়ে রিপ্লেস হয়ে গেল। আর আমাদের এই অংশটাতে যে এখানে প্রথমে তো আমরা শিফট করলাম, বুঝলাম যে শিফট হয়ে গেল। এখন রিডিউস বি মানে কি, আমাদের জাস্ট আমরা রিপ্লেস করতেছি এই বিটা দিয়ে। সো আমাদের পয়েন্টারটা এই জায়গায় থাকবে। আচ্ছা, এরপর আমরা কি করব, দেখবো যে আমাদের এখানে টি এর পরে আর কিছু নাই। টি এর পরে মানে কোনো শুধু এটি বলতে কোনো এলিমেন্ট নাই। সো আমি এখানে আপাতত এই বিটাকে আপাতত শিফট করে দেবো আর লিখবো যে শিফট বি, এই যে লিখলাম এটি বি। তারপরে আমার ইনপুট সিডিই ডলার। তারপরে আমি শুধু এটিবি চেক করব, নাই। তো আমি যেটা করব যে এখন আমি শিফট সি করব। ওকে, সি করলাম। তারপরে আমার যেটা করতে হবে, দেখতে হবে যে আমার এটিবিসি কোথাও আছে নাকি নাই, নাই। কিন্তু আমার একটা বুঝতে হবে যে আমার এখানে টিবিসি আছে, টিবিসি। তাই আমি কি করব যে এখানে সি তো শিফট হয়ে গেলই, তারপর এখানে যে ডি তে পয়েন্টার আছে। আচ্ছা, টিবিসি, তাই আমরা রিডিউস টিবিসি করব। টিবিসি রিডিউস টিবিসি করলে কি হবে, টিবিসি প্লাস হবে টি দিয়ে, তাই টি। আচ্ছা, এরপরে আমার এখানে ইনপুট আছে, তো ইনপুটে আমার কি দেওয়া আছে, ডিই ডলার। ডিই ডলার মানে হচ্ছিল যে আমার লাইক এখানে এই কটা ইনপুট বাকি আছে, তারপরে কি এটি। আচ্ছা, এটি। এখন এখানে শুধু এটি আছে স্ট্যাকের মধ্যে, এরকম বলতে কোনো এলিমেন্ট মানে কোনো নন টার্মিনাল বা কোনো টার্মিনাল নাই। সো আমি যেটা করবো আপাতত আমি শিফট করব। সো আমি এই ডিটাকে আমি শিফট করব, যার কারণে ডিটা আমার এখানে চলে আসবে, শিফট ডি করে আসলো। তারপরে এটিডি, এটিডি কোথাও নাই। সো আমি কি করব, আহ দেখবো যে এটি আছে নাকি নাই। শুধু ডি আছে, শুধু ডি আছে। তাই আমি কি করবো, রিডিউস ডি করব। তাই ডি রিপ্লেস হবে আর দিয়ে। এই যে এটি আর হয়ে গেছে, তারপরে এখন ই ডলার। তো এরপর দেখবো যে যে আর কিছু রিপ্লেস করা যায় নাকি, যায় না, যাচ্ছে না। কিন্তু আমি এখানে এটি আর দেখতে পাচ্ছি, তো আমি এটাকে জাস্ট আপাতত শিফট করবো, এটাকে শিফট ই। তাই এটি আর ই করব। তারপরে কি করব, যে এটি আর দেখবো আছে নাকি, হ্যাঁ আছে, এস দিয়ে। সো রিডিউস এটি আর ই। সো ডলার এস, ডলার এস। তো এরপরে আমরা বলবো যে ডলার এস মানে হচ্ছে আমাদের একসেপ্টেড। সো এইভাবে আমাদের জিনিসটা সলভ করতে হবে আর কি। এখন আমাদের একটা কোশ্চেন অ্যারেজ করতে পারে যে কেন এখানে এস পেলে আমার একসেপ্টেড হবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের এসটা হচ্ছে আমাদের স্টার্টিং স্টেট। আর আমরা কি করলাম, আমরা মানে এটা হচ্ছে আমরা বটম আপ পার্সিং করতেছি, আমরা নিচ থেকে উপরে যাচ্ছি। তো সিন্স আমি এখানে একদম মানে লিফ থেকে আমি যখন উপরে গেলাম, সো এটাকে আমি কাইন্ড অফ রুট ধরতেছি কাইন্ড অফ, যার কারণে আমার এটা শেষ হবে আমার এসে যায়। সো এটা ধরে আমি বুঝতে পারতেছি যে আমার পুরো ট্রিটা আমার নর্মালি কাজ করতেছে। সো এই কারণে আমি ধরে নিচ্ছি যে এটা একসেপ্টেড। সো এখানে আমাদের কিছু প্রবলেম হতে পারে, যে রিডিউস রিডিউস কনফ্লিক্ট আর শিফট রিডিউস কনফ্লিক্ট। ইউজুয়ালি নরমালি প্রবলেম সলভিং করার সময় এরকম কিছু প্রবলেম থাকে। সো এই কারণে আমাদের এটা ভালো মতো প্র্যাকটিস করা লাগবে। সো এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আর কি, কারণ এখানে অনেক সিলি মিস্টেক করার চান্স থাকে। সো প্র্যাকটিসটা এখানে মানে বেশি ইম্পর্টেন্ট। এন্ড আমাদের লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড কোনো প্রিভিয়াস ভিডিও না বুঝলে আমাদেরকে কমেন্টে জানাবেন। সো থ্যাংক ইউ।